এটা হচ্ছে আমার ক্লাউড এআই, এটা হচ্ছে জেমিনাই, এটা হচ্ছে চ্যাট জিপিটি, আর এটা হচ্ছে নর্মাল গুগল। আমি সেম কোয়েরি এই চারটা জায়গায় সার্চ করবো এবং দেখার চেষ্টা করবো যে চারজন কি সেম অ্যান্সার দেয়, সেম লিঙ্কগুলোকে সাইট করে নাকি ডিফারেন্ট অ্যান্সার দেয়, যাতে আমরা একটা ভালো ধারণা পেতে পারি যে আসলে এই যে এআই অপটিমাইজেশন, এই অপটিমাইজেশন, জিই অপটিমাইজেশন, এই যে এলএম নিয়ে আমরা কথা বলি, এই এলএলএম গুলো আসলে কিভাবে কাজ করে, এটার একটা ভালো ধারণা যাতে আমরা আজকের এই ভিডিও থেকে নিয়ে যেতে পারি। একটা কথা বলি, মন দিয়ে শোনেন। আজ থেকে 5 বছর পরে মানুষের কাছে আর এত সময় থাকবে না যে তারা গুগলে যে কিছু একটা লিখে সার্চ করবে এবং তার বিপরীতে গুগলকে তাদেরকে 10টা লিঙ্ক দেবে এবং তারা সেই লিঙ্কটা ঘেটে ঘেটে তাদের যে কোশ্চেনের অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটাকে খুঁজে বের করবে। ইনস্টেড তারা কি করবে, ওরা সরাসরি চ্যাট জিপিটি, ক্লাউড, জেমিনাইয়ের মতন এআইদেরকে তাদের কোয়েশ্চেনটা করবে তাদের অ্যান্সারটা পাওয়ার জন্য এবং এআই তাদের অ্যান্সারটা ডিরেক্টলি দিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, সেই অ্যান্সারের ভিতরে আপনার বিজনেসের নামটা থাকবে নাকি আপনার কম্পিটিটরের নামটা থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করতেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমার যে হিডেন টেকনিক আছে সেটা শেয়ার করব, যাতে আপনারা এই যে তিনটে এআই আছে, চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লাউড, এর ভিতর আপনার বিজনেসটাকে আনতে পারেন। অর্থাৎ যখনই আপনার কাস্টমার চ্যাট জিপিটি, ক্লাউড, জেমিনাইতে যে কোনো কিছু আস্ক করবে আপনার বিজনেস রিলেটেড, যাতে তারা তাদের অ্যান্সারে আপনার বিজনেসটাকে সাইট করে। ভিডিও শেষে একটা ফ্রি চেকলিস্ট শেয়ার করব, যেটা দিয়ে আপনি নিজেই কাজ শুরু করতে পারবেন ইমিডিয়েটলি। যেহেতু আমার ম্যাক্সিমাম ভিডিওতে যে টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি সেগুলো বিগিনার ফ্রেন্ডলি ভাবে আলোচনা করি, সো চলেন আগে বেসিকটা বুঝি। আগে আমরা যেটা করতাম, আমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হতো, কোনো কিছু কেনার প্রয়োজন হতো, আমরা ডিরেক্ট গুগলে লিখে সেটা একটা সার্চ করতাম, যেটাকে বলা হয় কিওয়ার্ড, এবং তার বিপরীতে গুগল আমাদেরকে 10টা লিঙ্ক দিত, ব্লু লিঙ্ক, যেটাকে অর্গানিক লিস্টিং বলা হয়। ওইখানে আমরা একটার পর একটা ওয়েবসাইট ঢুকতাম, যে ওয়েবসাইটে আমরা আমাদের স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারটা না পেতাম আমরা অন্য একটা ওয়েবসাইটে ঢুকতাম, এবং যেখানে যে আমরা আমাদের আলটিমেটলি যেটা চাচ্ছি সেটা খুঁজে পেতাম, ব্যাস ওই ওয়েবসাইট থেকে হয় আমরা কিনতাম, বা ওই ওয়েবসাইট থেকে আমরা আমাদের ইনফরমেশনের বা আমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটাকে খুঁজতাম। কিন্তু এখন মানুষ কি করে, এখন মানুষ তাদের যে কোয়েশ্চেনটা আছে, স্পেশালি ইনফরমেশনাল কোয়েরির জন্য, তারা ডিরেক্টলি এআইতে চলে যায়, কিছু একটা লিখে প্রম্পট করে এবং পরে এআই তাদেরকে অ্যান্সার দিয়ে দেয়। এই যে অ্যান্সার দেওয়ার যে প্রসেসটা, এটাকে বলা হয় এইও বা অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা আপনি জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে পারেন, যে নামই আপনি দেন না কেন। এখন যদি একটু সহজ করে বলি, এসইও আপনাকে ওই যে 10 ব্লু লিঙ্কের কথা বলেছি, ওই 10 ব্লু লিঙ্কে নিয়ে আসবে, দ্যাট মিনস গুগলে র্যাঙ্ক করতে সাহায্য করবে। আর এই যে এইও, জেইও, এগুলো আপনাকে এআই এর অ্যান্সারের সাইট হতে সাহায্য করবে। আর এই 2026-এ আমি যে বিষয়টার উপর এমফাসাইজ করব সেটা হচ্ছে এসইও, মানে সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন, যেটা করলে আপনি গুগলও র্যাঙ্ক করতে পারবেন, আপনি এআইও র্যাঙ্ক করতে পারবেন, পৃথিবীর যে কোনো এলএলএম এ আপনি র্যাঙ্ক করতে পারবেন। সো চলেন শুরু করা যাক। বেশিরভাগ মানুষই কি ভুল করে জানেন, তারা ভাবে এই তিনটা এআই যেমন চ্যাট জিপিটি, ক্লাউড, জেমিনি, এরা একই সিস্টেমে কাজ করে, কিন্তু এই বিষয়টা কমপ্লিটলি রং। চ্যাট জিপিটি একভাবে আপনাকে অ্যান্সার খুঁজে দিবে, ক্লাউড আরেকভাবে দিবে, জেমিনাই সম্পূর্ণ আলাদাভাবে দিবে। আর এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা যত দ্রুত আপনি বুঝতে পারবেন, তত দ্রুত আপনি অন্যদের থেকে 2 থেকে 5 স্টেপ এগিয়ে থাকবেন। আপনি বিষয়টাকে এইভাবে ভাবতে পারেন, এই তিনটা এআই হলো তিনটা আলাদা আলাদা ডোর, আর প্রত্যেকটা ডোরের আলাদা আলাদা চাবি লাগে খোলার জন্য। যেমন ধরেন চ্যাট জিপিটি সবচেয়ে বেশি ওয়েবে রিসার্চ করে আপনাকে সবথেকে রেলেভেন্ট অ্যান্সারটা দেওয়ার জন্য, বেশিরভাগ সময় লাইভ সার্চ করে তারা অ্যান্সারটা খোঁজার চেষ্টা করে। অন্যদিকে ক্লাউড কম সার্চ করে, বেশি ভরসা করে কোয়ালিটি কন্টেন্টের উপর, এছাড়া তারা কম্পারিজন কন্টেন্টের উপরেও বেশি ফোকাস করে। অন্যদিকে জেমিনি গুগলের বাচ্চা, জানেনই তো, তাই যা আগে থেকে গুগলে র্যাঙ্ক করে আছে, গুগলের ডেটাবেজে যা আছে, গুগলের ইন্ডেক্সিং ডেটাবেজে যা আছে, জেমিনি সেখান থেকেই জাস্ট এক্সট্রাক্ট করে নিয়ে এসে আপনাকে একটা জেনারেটিভ অ্যান্সার দিয়ে দেয়। চলেন তাহলে এই যে তিনটা এআই, এই তিনটা এআই এর অ্যান্সার দেওয়ার ধরনটা আমরা একটু প্র্যাকটিক্যালি স্ক্রিনে দেখে নিই, যাতে আমরা বুঝতে পারি যে আসলে তাদের ভিতর ডিফারেন্সটা কি। এছাড়া আমরা গুগলের যে অর্গানিক লিস্টিংটা আছে সেটাও দেখবো। সো যারা অলরেডি বিগিনার আছেন এবং আমার এই ভিডিও দেখতেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি দুইটাই দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন, সবার জন্য এই ভিডিওটা ইউজফুল হয়। সো চলেন স্ক্রিনে যাওয়া যাক। এটা হচ্ছে আমার ক্লাউড এআই, এটা হচ্ছে জেমিনাই, এটা হচ্ছে চ্যাট জিপিটি, আর এটা হচ্ছে নর্মাল গুগল। আমি সেম কোয়েরি এই চারটা জায়গায় সার্চ করব এবং দেখার চেষ্টা করব যে চারজন কি সেম অ্যান্সার দেয়, সেম লিঙ্কগুলোকে সাইট করে নাকি ডিফারেন্ট অ্যান্সার দেয়, যাতে আমরা একটা ভালো ধারণা পেতে পারি যে আসলে এই যে এআই অপটিমাইজেশন, এই অপটিমাইজেশন, জিই অপটিমাইজেশন, এই যে এলএম নিয়ে আমরা কথা বলি, এই এলএলএম গুলো আসলে কিভাবে কাজ করে,
এটার একটা ভালো ধারণা যাতে আমরা আজকের এই ভিডিও থেকে নিয়ে যেতে পারি। সো চলুন আমরা নর্মালি ক্লাউডে যে সার্চ করব বেস্ট প্লাম্বার ইন টেক্সাস দিয়ে সার্চ করলাম। আমরা জেমিনাইতে যে ঠিক সেম কোয়েরিটাই সার্চ করব বেস্ট প্লাম্বার ইন টেক্সাস। ওকে, ChatGPT বেস্ট প্লাম্বার ইন টেক্সাস, গুগল বেস্ট প্লাম্বার ইন টেক্সাস। এখন এই ক্ষেত্রে যদি আপনি অলরেডি নোটিস করে থাকেন, আমি কিন্তু একটা কোয়েরি লিখে সার্চ করেছি, আমি কিন্তু কোনো প্রম্পট দিই নাই, কারণ আমি যেহেতু কম্প্যারিজন করতে বলতেছি, কম্প্যারিজন আপনি ঠিক সেই বিষয়গুলোর ভিতর করতে পারবেন যে বিষয়গুলোর ভিতরে আপনি সিমিলারিটি খুঁজে পাবেন। সিমিলার জিনিসের মধ্যে তো মানুষ কম্প্যারিজন করতে পারে, যেটা একটা বড় বা অন্য জিনিস এটার সাথে তো কম্প্যারিজন করা যায় না। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, দেখা যাক এদের অ্যান্সারটা ঠিক কেমন হয়। সবার প্রথমে আমি ক্লাউড দিয়ে শুরু করি। আমি যখন বেস্ট প্লাম্বার ইন টেক্সাস লিখে সার্চ করলাম ক্লাউডে, I don't have a way to identify a single best plumber in Texas. Texas is huge and the right plumber depends heavily on which size city you are in and what kind of work you need. So এখানে ক্লাউড কিন্তু অনেস্ট একটা অ্যান্সার দিয়েছে, যেহেতু টেক্সাস অনেক বড় একটা শহর এবং আমি স্পেসিফিক্যালি কোনো সিটির নাম এখানে বলিনি, মেনশন করিনি, তাই ও আমাকে অনেস্ট অ্যান্সার দিয়েছে যে টেক্সাসের এত বড় একটা শহরের ভিতর কে বেস্ট প্লাম্বার এটা কিন্তু ও আসলে আমাকে আইডেন্টিফাই করে দিতে পারবে না। এটা অ্যাবসলিউটলি ফাইন, কারণ আমি জানি এটা সম্ভব না। সো আমি যখন এটা লিখে একটু স্ক্রল ডাউন করব, দেখেন এখানে ও আমাকে একটা ম্যাপ দিয়েছে, এখানে টপ রেটেড প্লাম্বার্স অ্যাক্রস টেক্সাস মেট্রোস, মানে টেক্সাস যে মেট্রোপলিটন এরিয়াটা আছে সেখানে যারা যারা বেস্ট প্লাম্বার তাদেরকে এখানে ক্লাউড সাইট করেছে। এখানে যদি দেখেন যে মোটামুটি গুগলের যে লোকাল প্যাকটা আমরা বুঝি সেরকমই সাইট করেছে। দেখেন বিজনেসের একটা নাম আছে, প্লাস রিভিউ আছে, প্লাস রেটিং আছে, এবং প্লাম্বার হাউস্টন, এখানে হাউস্টনেরটা এখানে সে ইনক্লুড করেছে, সবগুলোই হাউস্টন, এবং এখানে দেখেন ড্যালাসেরটাও কিন্তু আছে। সো আমরা একটু নিচে চলে যাব, এ ফিউ নোটস টু হেল্প ইউ চুজ ফ্রম দ্য ম্যাপ অ্যাবভ। এইখানে হচ্ছে কথা, এক্ষেত্রে এআই বা ক্লাউড কিন্তু আমাকে শুধু রেজাল্টটা সাজেস্টই করে নাই, আমাকে আরো বলে দিয়েছে যে কিভাবে আমি বেস্ট প্লাম্বারকে খুঁজে পাবো, তার যে ফিউ নোটের মাধ্যমে। ইফ ইউ ওয়ান্ট দ্য বিগ ডিসপ্যাচ ইন টাইম অপারেশন, দ্য স্ট্যান্ড আউটস আর মাইলস্টোন ইন ড্যালাস, যার 9000 রিভিউ আছে, 19000 রিভিউজ আছে, পার্ডন মি। রেডিয়েন্ট ইন অস্টিন 17600 রিভিউ আছে, এবং ভিলেজ ইন হাউস্টন 10600 রিভিউ আছে। তার মানে এইখানে তারা যে তিনটা বিজনেসকে সাইট করেছে, তিনটা বিজনেসেরই কিন্তু 10,000 প্লাস রিভিউ আছে। মানে বুঝতে পারতেছেন আপনি যদি একটা লোকাল বিজনেস হয়ে থাকে তাহলে আপনার ঠিক কি করতে হবে। চলেন আমরা এখন ChatGPT এর অ্যান্সারটা দেখি। সো আমরা যখন ChatGPT তে আসবো, দেখেন ChatGPT তে আমরা দেখতে পাচ্ছি বড় একটা ম্যাপ এবং টেক্সাস কোয়ালিটি প্লাম্বিং এখানেও আছে লোকাল প্যাকের মতন, কিন্তু এখানে রিভিউ যে রেঞ্জটা এটা দেওয়া নাই, জাস্ট রেটিংটা দেওয়া আছে, প্লাম্বার ক্যাটাগরিটা দেওয়া আছে, এখন ওপেন কি ওপেন না এটা দেওয়া আছে, এরপরে মেট্রো ফ্লো প্লাম্বিং ড্যালাস, এবং আরেকটা আপনি চাইলে এখানে অনেকগুলোই দিছে ওরা, তো আপনি এইভাবে স্লাইডের মতন এটাকে চেঞ্জ করে আপনি দেখতে পারবেন। এবারে বলছে যে ইফ ইউ মিন দ্য বেস্ট প্লাম্বার্স ইন টেক্সাস দেয়ার ইজন্ট অন বেস্ট কোম্পানি স্টেট ওয়াইড। যেহেতু টেক্সাস একটা স্টেট, সো স্টেট নর্মালি অনেক বড় হয়। এখন যদি আপনি ঢাকায় লিখে সার্চ করেন বেস্ট প্লাম্বার ইন ঢাকা, বাট ইউ লিভ ইন মিরপুর, তাহলে কি হবে? আপনি ঢাকা বলতে তো পুরো ঢাকার সিটিটাকে বোঝানো হবে, যে সিটির মধ্যে আপনি মিরপুর আছে, বনানী আছে, গুলশান আছে, ধানমন্ডি আছে, আরো কত জায়গা আছে। সো আপনি স্পেসিফিক্যালি যখন আস্ক করবেন তখনই তারা অ্যান্সার দিতে পারবে। বাট আমি এক্ষেত্রে দেখতে চাচ্ছি যে যখন আমি একটা ব্রড কোয়েরি করতেছি এদের কাছে, তখন এদের অ্যান্সারটা ঠিক কি হয়। সো দেখেন এদের অ্যান্সার এও ঠিক সেমই বলেছে, এবং এর অ্যান্সারটা একটু ডিফারেন্ট। যেমন ধরেন আপনি যদি ক্লাউডে যাই, দেখেন ক্লাউডে সুন্দরভাবে এখানে কিছু টেক্সট বসায় দিছে, এবং তারা লোকাল প্যাকের মতন এখানে কিছু রেজাল্ট শো করেছে। এখানে ক্লিক করে আপনি তাদের কাছে যেতে পারবেন। যেহেতু আপনি আমার মাউসটাতে দেখছেন কার্সরটা হাতের মতন হয়ে গেছে, হাতের মতন তখনই হয়ে যায় যখন আপনি সেটা একটা লিঙ্কেবল অবজেক্ট থাকে, মানে যেটাতে আপনি ক্লিক করতে পারেন। সো আমি যদি আবার এসে চলে যাই ChatGPT তে, দেখেন ChatGPT সুন্দরভাবে হেয়ার আর সাম হাইলি রেটেড টেক্সাস প্লাম্বার্স আই ফাউন্ড, মানে ও খুঁজে আপনাকে দিয়েছে। টেক্সাস কোয়ালিটি প্লাম্বিং, মেট্রোফ্লো প্লাম্বিং, রেডিয়েন্ট প্লাম্বিং, বিগ সিটি প্লাম্বিং, লিগাসি প্লাম্বিং অ্যান্ড সো ওয়ান। এখানে তাদের রিভিউসও দিয়ে দিয়েছে, তাদের 4.8 রেটিংও দিয়েছে, এবং সবাই 24/7 মোটামুটি অ্যাভেলেবেল থাকে, ওপেন থাকে। ওকে ফাইন, বুঝলাম। এখন আমরা গুগলের যে বাচ্চা জেমিনাইয়ের কাছে চলে যাই। চলেন
এই ক্ষেত্রে দেখেন জেমিনাই কি করছে, জেমিনাই বিশাল বড় একটা ম্যাপ দিয়ে দিচ্ছে আপনাকে, এবং তারা তাদের যে রেজাল্ট দেওয়ার যে ধরনটা, যে ইন্টারফেসটা, এটা কিন্তু ডিফারেন্ট বাকি দুটা থেকে। তারা কি করতেছে, তারা রেটিংটা দিয়ে দিয়েছে, তারা আওয়ার্স ওপেন 24 আওয়ার্স এ ডে 7 ডেজ উইক, এই ক্ষেত্রে চ্যাটজিপিটি 24/7 দিয়ে শর্টে দিয়েছিল। তারপরে যদি আপনি আরো নোটিস করেন, এই ক্ষেত্রে দেখেন রেডিয়েন্ট প্লাম্বিং, এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিশিয়ান, দেন হচ্ছে বিয়ন্ড ও প্লাম্বিং রেঞ্জ, এবং তারপরে আছে রিলায়েন্ট প্লাম্বিং এবং আরো অনেক আছে। সো দেখেন তাদের যে বিষয়টা, তাদের যে রেজাল্ট দেওয়ার যে ধরনটা, এটা কিন্তু অন্যদের থেকে ডিফারেন্ট। এখন আমি একটু গুগল সার্চ রেজাল্টে যাব। এখানে যে আমরা দেখতে পাচ্ছি টপ techplumbing.com, এটা আছে সবার উপরে। এরপরে এক্সপার্ট প্লাম্বার, কন্ট্যাক্ট, ওকে। আমরা যদি একটু লোকাল ম্যাপটাকেও দেখি, লিগাসি প্লাম্বিং, টেক্সাস কোয়ালিটি প্লাম্বিং, টেক্সাস বেস্ট প্লাম্বিং। এখন আমরা দেখবো যে এই যে অর্গানিক সার্চ রেজাল্ট, লিগাসি প্লাম্বিং, টেক্সাস কোয়ালিটি প্লাম্বিং, এগুলোকে এখানে পেয়েছি কিনা দেখেন, একটাও কিন্তু এইখানে নাই, নট এ সিঙ্গেল ওয়ান। তার মানে গুগলের যে অর্গানিক রেজাল্ট, গুগলের যে বাচ্চা জেমিনাই, সেখানেই তারা সেটাকে র্যাঙ্ক করা নেই। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এআই তে র্যাঙ্ক করতে গেলে আপনি যে বাধা ধরা যে এসইও নিয়ম জানেন, সেই এসইও নিয়মে হবে না। সেই এসইও নিয়মে আপনি এআই তে র্যাঙ্ক করতে পারবেন না, আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন। এবং গুগলে যখন কোনো ইউজার লেখা সার্চ করবে, তখন সে আপনার বিজনেসটাকে খুঁজে পাবে। কিন্তু সে যখন সেই সেম ইউজার যখন আপনার এআই তে যে সার্চ করবে, তখন কিন্তু সে আপনার বিজনেসটাকে খুঁজে পাবে না। আর এইখানে আপনি আরেকটা জিনিস দেখবেন যে প্রতিটা এআই কিন্তু এখানে ম্যাপ দিয়ে দিয়েছে, দেখছেন? প্রতিটা এআই আপনি ম্যাপ দেখতে পাচ্ছেন, যেহেতু এটা একটা লোকাল কোয়েরি, দ্যাটস ওয়াই ইউ আর সিইং দিস ম্যাপস, যেটাকে আমরা বলি ম্যাপ প্যাক বা লোকাল ম্যাপ। এবং আরো যদি আপনি একটু খেয়াল করেন যে দেখেন ক্লাউডের যে অ্যান্সারগুলো ছিল, ভিলেজ প্লাম্বিং, কপার প্লাম্বিং, এইগুলোর সাথে দেখেন এখানে কপার প্লাম্বিং আছে, ভিলেজ প্লাম্বিং আছে সবার নিচে স্ক্রল ডাউন করে। এরপরে যদি আপনি দেখেন যে চ্যাটজিপিটিতে যান, সেখানে মোটামুটি লিগাসি প্লাম্বিং আছে, আর একটা আছে লিগাসি প্লাম্বিংটা আমরা মনে হয় আমরা ইসে দেখেছি, এই যে গুগলের যে লোকাল প্যাক আছে, লোকাল প্যাকে দেখেছি। সো এখানে দেখেন যে কিছু বিজনেস থাকবে, কিছু বিজনেস থাকবে না, বাট আপনি কখনোই পুরোপুরি শেয়ার হতে পারবেন না যে আপনার বিজনেসটা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করেছে, মিন্স আপনাকে অন্যান্য এআইও সাজেস্ট করবে বা তাদের অ্যান্সারে আপনি আসতে পারবেন। এআই সবসময় ক্রেডিবিলিটি খোঁজে, অর্থাৎ যে বিজনেসটা একটু ক্রেডিবল, সেই বিজনেসটাকেই তাদের যে প্ল্যাটফর্ম আছে, তাদের প্ল্যাটফর্মে সাইট করার চেষ্টা করে। কারণ আপনি সবসময় এআই নিচে লেখা দেখবেন, এআই ক্যান মেক মিস্টেক্স, অর্থাৎ তারা যাতে এই মিস্টেকের পরিমাণটা যত বেশি কমিয়ে আনতে পারে, তত বেশি তাদের এআই মানুষজন ব্যবহার করবে। আর যখন একটা ক্রেডিবল বিজনেস থাকবে, যে বিজনেসের অনেক রিভিউ আছে, যে বিজনেসের মোটামুটি কন্টেন্ট কোয়ালিটি ভালো, যে বিজনেসে ইউজাররা বেশি টাইম স্পেন্ড করে, তখন এআই ওই পার্টিকুলার বিজনেসের থেকেই মোটামুটি কন্টেন্ট এনে আপনাকে দেখাবে। সো এই যে কম্পারিজনটা, আশা করি কম্পারিজনটা আপনি বুঝতে পেরেছেন। চলেন এখন আমরা ভিডিওর নেক্সট পার্টে চলে যাই। প্রথমে শুরু করব চ্যাটজিপিটি দিয়ে, কারণ এই চ্যাটজিপিটি সবচেয়ে বেশি মানুষ ইউজ করে আফটার গুগল। সো চ্যাটজিপিটি একটা বিজনেসকে কিভাবে খুঁজে পায়? চ্যাটজিপিটি বেশিরভাগ সময় ওয়েবে গিয়ে সার্চ করে অ্যান্সারটা খোঁজার চেষ্টা করে। এক্ষেত্রে একটা কোয়েশ্চেনের উত্তর দিতে ও একাধিক সার্চও করতে পারে, অনেকগুলো ডোমেইনও ও পড়তে পারে, তারপর কয়েকটা সোর্স থেকে, রিলায়েবল ক্রেডিবল সোর্স থেকে, সেখান থেকে তারা অ্যান্সারটা সিলেক্ট করে। সো এটা কিসের উপর ভরসা করে? এখানে একটা মজার ব্যাপার আছে, চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ভরসা করে আপনার নিজের ওয়েবসাইটের উপর। মানে যদি আপনি আপনার সাইটে কোয়ালিটিফুল কন্টেন্ট পাবলিশ করেন, ক্লিয়ার অ্যান্সার থাকে সেখানে, চ্যাটজিপিটি সেটা এক্সট্রাক্ট করে নেয়, এরপর মোটামুটি সেটা তাদের কাস্টমার আছে, তাদের যে ইউজার আছে, তাদের ইউজারকে শো করে। এরপর ভরসা করে মোটামুটি রিভিউ সাইট, অ্যাগ্রিগেটর, কম্পারিজন কন্টেন্ট, এদের উপর। তাহলে চ্যাটজিপিটিতে সাইট করতে হলে ঠিক কি করবেন আপনি? 5টা কাজ আমি বলবো, এই 5টা কাজ মোটামুটি করলে আপনি চ্যাটজিপিটিতেও অ্যান্সারে আসতে পারবেন। নিজের ওয়েবসাইটে একটা টপিক্যাল অথরিটি এস্টাবলিশ করেন, কারণ এটাই একমাত্র জায়গা যেখানে আপনার পুরো কন্ট্রোল আছে। নাম্বার 2, কোয়ালিটি কন্টেন্ট রাইট করেন, প্লেন সহজ ভাষায়, কনভারসেশনাল টোনে। নাম্বার 3, পুরা টপিকটা কভার করার চেষ্টা করেন, কারণ চ্যাটজিপিটি থিন পোস্টগুলো সব থেকে বেশি অ্যাভয়েড করে। নাম্বার 4, আপনার যদি একটা ই-কমার্স বিজনেস হয়, সেক্ষেত্রে অবশ্যই স্কিমা ব্যবহার করবেন, কারণ স্কিমা আপনার প্রোডাক্টের সাথে যে এআই যে বটগুলো আছে, তাদের মধ্যে একটা কানেকশন, একটা ব্রিজ তৈরি করে, যাতে এআই বটগুলো আপনার কন্টেন্টটা, আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিসের সম্পর্কে সব থেকে ভালোভাবে বুঝতে পারে। নাম্বার 5, আপনার বেস্ট পেজটাকে সবসময় অ্যাটলিস্ট 6 মাসে হলো একবার রিফ্রেশ করেন, ফ্রেশ কন্টেন্ট দিয়ে আপডেট করেন। আর মনে রাখবেন, যখনই কোনো কন্টেন্ট আপডেট করবেন, অ্যাটলিস্ট 15% নিউ ইনফরমেশন সেখানে অ্যাড করার চেষ্টা করবেন। আর এই ক্ষেত্রে আপনাকে একটা সিক্রেট টিপস দিই, আপনার কাস্টমাররা ঠিক যে কোয়েশ্চেনগুলো করে থাকে, সেই কোয়েশ্চেনে যে সাব কোয়েশ্চেন আছে, এগুলো ধরে ধরে আপনি কন্টেন্ট লিখতে পারেন।
আর ওই কন্টেন্টগুলোকে চ্যাট জিপিটি সব থেকে বেশি পছন্দ করে। আশা করি বুঝতে পেরেছেন। চলেন এবার আমরা ক্লাউড নিয়ে কথা বলি। ক্লাউডের ওয়ার্কিং সিস্টেমটা একটু ডিফারেন্ট দেন চ্যাট জিপিটি। এটা আমার নিজের ফেভারিট একটা এআই, কারণ এর কথাবার্তা, কথা বলার টোন, এর রাইটিং টোন সবগুলো মোটামুটি মানুষের সাথে একদম প্রিটি সিমিলার ভাবে মিলে যায়। তো ক্লাউড কিভাবে একটা কন্টেন্ট খুঁজে পায়, কি করলে আপনি ক্লাউডে সাইট হতে পারবেন? ক্লাউড কিন্তু চ্যাট জিপিটির মতো সাথে সাথে কোনো প্রম্পট পেলেই ওয়েবসাইটে সার্চ করতে চলে যায় না। প্রতি 3টা প্রম্পটের বিপরীতে ক্লাউড এআই হয়তো একবার যে ওয়েবে সার্চ করবে এবং বাকি আনসারগুলো ক্লাউডের নিজের যে নলেজটা আছে সেই নলেজ থেকেই মোটামুটি দেওয়ার চেষ্টা করবে। যখন সার্চ করে তখন অল্প কয়েকটা সোর্স তারা ভেরিফাই করার চেষ্টা করবে, তারপর সাধারণত 3টার মতো সোর্স সাইট করে দিবে। তাহলে ক্লাউড কিসের উপর সব থেকে বেশি ট্রাস্ট করে, এই বিষয়টা আপনার জানা প্রয়োজন। ক্লাউড সবচেয়ে বেশি ভরসা করে এডিটোরিয়াল আর রিভিউ কন্টেন্টের উপর, মানে যে কন্টেন্টগুলো হাই কোয়ালিটির এবং যেটা আসলে ইউজফুল কন্টেন্ট, ওই কন্টেন্টগুলো মানুষ বেশি পড়ে এবং ভালো রিভিউ দেয়। আর কম্পারিজন কন্টেন্টগুলোই কিন্তু মানুষের সব থেকে বেশি পছন্দের, কারণ তখন অনেকগুলো বিষয় একসাথে থাকে যাতে মানুষ কম্পারিজন করতে পারে। এই ক্ষেত্রে আপনি যদি আপনার ওয়েবসাইটে কম্পারিজন বা কোয়ালিটিফুল কন্টেন্ট লিখেন, তাহলে কিন্তু ক্লাউড আপনার ওয়েবসাইটকে পছন্দ করবে এবং তাদের অ্যান্সারে আপনার ওয়েবসাইটে সাইট করতে পারে। আরেকটা কথা, ক্লাউড কিন্তু আবার চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটির মতন রেডিটে যে ঘোরাঘুরি করে না কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য। তাহলে আমি যদি সংক্ষেপে বলি যে আপনি যদি ক্লাউডে সাইট হতে চান, তাহলে আপনাকে ঠিক কি করতে হবে? নাম্বার 1, এডিটোরিয়াল আর কম্পারিজন যে আর্টিকেলগুলো আছে এইগুলোর কাভারেজ বাড়াইতে হবে। এক্স ভার্সেস ওয়াই টাইপ কন্টেন্ট বেশি করে পাবলিশ করতে হবে আপনার ওয়েবসাইটে। 2 নম্বরে আপনার ওয়েবসাইটের যে বড় বড় চেম্বার অফ কমার্স আছে, বিজনেস আছে, সেখানে চেষ্টা করবেন আপনার বিজনেসটাকে লিস্ট করানোর, কারণ ওই যে টপ অথরিটিভ সাইট আছে ওইখানেও ক্লাউড মোটামুটি খোঁজ করে, চেষ্টা করে ক্রেডিবিলিটি এনশিওর করার জন্য। 3 নম্বরে আপনার যে প্রাইসিং আছে, আপনার তারিখ, সাল, এগুলো সবসময় আপডেটেড রাখার চেষ্টা করবেন, কারণ ওল্ড ইনফরমেশন দেখলে ক্লাউড মোটামুটি সার্চে চলে যায়। ক্লাউড অলওয়েজ চেষ্টা করে আপ টু ডেট ইনফরমেশন প্রোভাইড করার জন্য। আর 4 নম্বরে আপনার বিজনেসটা যদি একটা লোকাল বিজনেস হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আবার যে পুরনো সাইটেশন আছে এই সাইটেশনের যুগে আপনাকে ফিরে যেতে হবে। আপনাকে ইয়েল্প, ইয়েলো পেজের মতো বড় বড় যে বিজনেস সাইটেশনগুলো আছে বা ডাইরেক্টরিজগুলো আছে সেখানে আপনার বিজনেসটাকে লিস্টিং করতে হবে, কারণ এই ক্ষেত্রে ক্লাউড এইগুলোকে মোটামুটি ভালোভাবেই কিন্তু দেখে। তাহলে একটা জিনিস তো বুঝতে পারতেছেন যে ক্লাউড মোটামুটি ট্রাস্ট আর ক্রেডিবলের উপর বেশি ফোকাস করে। অন্যদিকে চ্যাট জিপিটি বিভিন্ন সোর্স খুঁজে কোয়ালিটি কন্টেন্ট বের করার চেষ্টা করে। সো ক্লাউড হাইপ পছন্দ করে না, ফ্যাক্ট পছন্দ করে। তাহলে চ্যাট জিপিটি, ক্লাউড তো বুঝলাম, এবারে চলেন গুগলের বাচ্চা জেমিনাইকে নিয়ে একটু কথা বলা যাক। এটা বুঝতে সবচেয়ে সহজ, কারণ ও তো নরমালি গুগলের ইন্ডেক্সই ব্যবহার করে। সো জেমিনাই কিভাবে কোনো কন্টেন্ট খুঁজে পায়? জেমিনাইতে যে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করবেন বা প্রম্পট দিবেন, জেমিনাই সরাসরি গুগলের যে ইন্ডেক্সিং ডেটাবেস আছে সেখানে চলে যায়, যা আগে থেকেই মোটামুটি গুগল র্যাঙ্ক করার জন্য রেখে দিয়েছে সাজিয়ে গুছিয়ে। আর ওর যে নলেজ গ্রাফে ও যে এন্টিটিগুলো আছে সেই এন্টিটিগুলো গুগলের যে নলেজ গ্রাফ আছে সেটাকেই ব্যবহার করে। এছাড়া ইউটিউব কন্টেন্টের উপরও কিন্তু জেমিনাই ফোকাস করে, সেগুলোকে মোটামুটি নিয়ে আসে অ্যান্সার দেওয়ার জন্য। সো ও মোটামুটি কম যে সোর্স আছে সোর্সগুলোকে সাইট করে, কারণ ওর যে অ্যান্সারের যে ডেটাবেস, ওর যে ট্রেনিং ডেটা, নরমালি গুগলের যে ইন্ডেক্সিং ডেটাবেস, ইউটিউবের যে ইন্ডেক্সিং ডেটাবেস, এইগুলোর উপরে বেশির উপরে ডিপেন্ড করে। তাহলে জেমিনাই কিসের উপর সব থেকে বেশি ট্রাস্ট করে? সবচেয়ে বেশি যেসব পেজ গুগলের টপ 10-এ আগে থেকেই আছে, এরপর ইউটিউব, উইকিপিডিয়া আর গুগলের যে নিজের ডেটাবেস আছে, নিজের প্রপার্টিস আছে, এগুলোই মোটামুটি জেমিনাই ব্যবহার করে এবং এগুলো থেকেই জেমিনাই আপনার প্রম্পটের সব থেকে রিলেভেন্ট অ্যান্সারটা আপনাকে দেওয়ার চেষ্টা করে। তাহলে জেমিনার জন্য আপনি ঠিক কি করবেন? আগে আপনার ইন্ডেক্সিং ঠিক রাখতে হবে, অর্থাৎ আপনার পেজটা যাতে গুগল ইন্ডেক্স করে সেটা আপনাকে এনশিওর করতে হবে। 2, আপনার যে এন্টিটি আছে আপনার এন্টিটিটাকে এস্টাবলিশ করতে হবে, এই জন্য আপনাকে টপিক্যাল অথরিটি এস্টাবলিশ করতে হবে। 3, আপনি ইউটিউবেও ভিডিও পাবলিশ করতে পারেন, কিন্তু মনে রাখবেন ট্রান্সক্রিপ্ট সহ। ইউটিউব কন্টেন্ট কিন্তু জেমিনার অনেক পছন্দ, কারণ এই ক্ষেত্রে যেহেতু ভিডিও কন্টেন্ট সেহেতু জেমিনাই এগুলোকেই বেশি পছন্দ করে। 4 নম্বরে আপনার ওয়েবসাইটে একটা llms.txt ফাইল যোগ করতে পারেন, যেমন robots.txt ফাইল, sitemap.xml ফাইল। সেই রকম llms.txt ফাইলও এমন একটা ফাইল যেটা এআই কে আপনার বিজনেস সম্পর্কে ইনফরমেশন দেয়। তবে বি কেয়ারফুল, একটা বড় ভুল যেটা অনেকেই করে, ভাবে যে গুগলে র্যাঙ্ক করলেই মোটামুটি জেমিনাইতে চলে আসবে। এই ধারণাটা কিন্তু ভুল, আমরা সেটা প্র্যাকটিক্যালি একটু আগেই দেখেছি, কারণ এআই মোডের অনেক সাইটেশন অর্গানিক রেজাল্টের বাইরে থেকে আসে। তাই আপনি যদি এআই তে সাইট করতে চান তাহলে অবশ্যই আপনাকে আলাদা করে কাজ করতে হবে। এখন আপনাকে একটা বিটার ট্রুথ বলি, অনেক এক্সপার্টি আছে, অনেক গ্রুই আছে, আপনাকে বলবে যে আপনি আপনার ওয়েবসাইটটাকে সকল এআই এর জন্য মোটামুটি উন্মুক্ত করে দেন, যাতে এআই ক্রলাররা আপনার ওয়েবসাইটে এসে আপনার কন্টেন্টটাকে ভালো করে পড়তে পারে, তাহলে মোটামুটি আপনার কন্টেন্টটা তাদের যে প্ল্যাটফর্ম আছে তাদের প্ল্যাটফর্মে তাদের অ্যান্সারে সাইট হবে।
বাট এটা কিন্তু সঠিক ওয়ে না। কারণ এই যে বটগুলা, এই যে এআই এজেন্টগুলা, এদের দুইটা আলাদা কাজ আছে। যেমন ধরেন চ্যাট জিপিটি বট বা জিপিটি বট আর ক্লাউড বট হলো ট্রেনিং ক্রলার। এরা আপনার ওয়েবসাইট থেকে বা আপনার কন্টেন্ট থেকে ডেটা নেয়, এদের যে মডেলগুলো আছে এদের মডেলগুলোকে ট্রেন করানোর জন্য। এরা আপনার বিজনেসটাকে লাইভ কোনো অ্যান্সারে সাইট করার জন্য কিন্তু ডেটাগুলো নেয় না। যেমন ধরেন চ্যাট জিপিটি ব্যবহার করে ওপেন এআই সার্চ বট আর চ্যাট জিপিটি ইউজার যারা আছে তারা, আর ক্লাউড এআই ব্যবহার করে ক্লাউড সার্চ বট আর ক্লাউড ইউজার, পারপ্লেক্সিটি ব্যবহার করে পারপ্লেক্সিটি বট। মানে আপনি যদি শুধু জিপিটি বট অ্যালাউ করে রাখেন কিন্তু এই যে ওপেন এআই সার্চ বট, ক্লাউড বট এগুলোকে ভুল করে ব্লক করে রাখেন, তাহলে তারা কিন্তু আপনার ওয়েবসাইটে ঠিকই ঢুকবে এবং আপনার কন্টেন্টগুলো নিয়ে তাদের যে মডেলগুলো আছে সেই মডেলগুলোকে ট্রেনিং করাবে, কিন্তু তারা আপনার কন্টেন্টটাকে সাইট করবে না বা আপনার বিজনেসটাকে সাইট করবে না। কারণ আপনি তাদের আসল বট, যে বটগুলো আসলে সাইটেশনের জন্য অ্যাসাইন করা আছে, তাদেরকে আপনি মোটামুটি ব্লক করে রেখে দিয়েছেন। এখন কথা হলো এত বটের নাম যে ভাইয়া বললো, এই বটগুলোর নাম কিভাবে মনে রাখবো? কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বটগুলোর পুরো কপি পেস্ট robots.txt টেমপ্লেটে আমি ফ্রি চেকলিস্ট হিসেবে দিয়ে দিয়েছি আগে থেকেই। সো আপনাদের যদি এটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। এবার 5টা এমন কাজ বলি যেগুলো এই যে 3টা এআই এর কথা বললাম, এই 3টা এআই এর সাথেই কাজ করে। অর্থাৎ এই কাজগুলো করলে এই 3টা এআই তে আপনি সাইটেশন পাবেন। নিজের ওয়েবসাইটকে মোটামুটি একটা সোর্স বানিয়ে ফেলেন, যেখানে ক্লিয়ার স্ট্রাকচার্ড কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে আপনি মোটামুটি কন্টেন্টগুলো পাবলিশ করেন। 2 স্কিমা মার্কআপ আপনি অবশ্যই অ্যাড করবেন, যেখানে অর্গানাইজেশন, প্রোডাক্ট, এফএকিউ, আর্টিকেল এই স্কিমাগুলো ব্যবহার করতে পারেন। 3 নম্বরে আপনার বিজনেসটাকে একটা ট্রাস্টেবল এন্টিটি হিসেবে গড়ে তুলুন। এছাড়া গুগল বিজনেস প্রোফাইল, উইকিপিডিয়া, কনসিস্টেন্ট ন্যাপ, কনসিস্টেন্সি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এই যাতে সব জায়গায় সেম থাকে এরকম করে রাখান। 4 নম্বর চেষ্টা করবেন যাতে সব ধরনের ক্রলারই আপনার কন্টেন্টটাকে অ্যাক্সেস করতে পারে। সার্চ ক্রলার, ট্রেনিং ক্রলার, 2 ধরনের ক্রলারকেই আপনি মোটামুটি অ্যালাউ করে দিবেন। আর 5 নাম্বার অলওয়েজ ট্রাই করবেন আপনার কন্টেন্টটাকে ফ্রেশ আর আপ টু ডেট রাখার জন্য, যেটা অলরেডি বলেছি যে যখন কোনো কন্টেন্ট আপডেট করবেন চেষ্টা করবেন অ্যাটলিস্ট 15% নিউ ইনফরমেশন সেখানে অ্যাড করার জন্য। এই 5টা টিপস আপনি ফলো করেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটটার একটা ভালো ফাউন্ডেশন বিল্ড করতে পারবেন, যেটা এআই সার্চ ইঞ্জিন 2 জায়গায় মোটামুটি ডমিনেট করতে পারবে। শেষে একটা জিনিস বলি যে মোটামুটি এইসব ইমপ্লিমেন্ট করলেও তো হবে না, এটাকে মেজার করতে হবে। কারণ মেজার করলে আপনি আপনার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ফিক্স করার জন্য যা যা করতে হবে সেটা করতে পারবেন। কিন্তু কোয়েশ্চেন হয়তো আসতে পারে যে ভাইয়া কিভাবে মেজার করবেন। সিম্পল একটা বিষয় শেয়ার করি, আপনার ইন্ডাস্ট্রির 10টা কোয়েশ্চেন নেন যেখানে কোনো ব্র্যান্ডের নাম নেই, যেমন বেস্ট লোকাল এসইও সার্ভিস ফর রেস্টুরেন্টস। প্রত্যেকটা কোয়েশ্চেনের আলাদা আলাদা নতুন চ্যাটে মোটামুটি ক্লাউড, জেমিনাই, চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি এইসব এআইতে আস্ক করেন, ঠিক যেভাবে আমি মাত্র করলাম। তারপর ওইখানে দেখেন যে ওই পার্টিকুলার অ্যান্সারে আপনার বিজনেসটা কতবার আসলো এবং আপনার কম্পিটিটরের বিজনেসটাকে কতবার দেখতে পেলেন, তাহলে মোটামুটি একটা ভালো ধারণা আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে তো অনেক ইনফরমেশন দিয়ে ফেলেছি এবং অনেক সিক্রেট টিপও আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি। এই সবগুলোই কিন্তু একসাথে মাথায় রাখা কঠিন। সো ভিডিওটা আরেকবার দেখবেন। আর আমি সবকিছু একসাথে গুছিয়ে একটা ফ্রি পিডিএফ চেকলিস্ট বানিয়ে রেখেছি। আপনাদের যদি এটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবেন দ্য এআই সাইটেশন চেকলিস্ট 2026। সো যদি আপনার ওই চেকলিস্টটা প্রয়োজন হয় অবশ্যই এখনই কমেন্ট করে ফেলুন। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।